যাদের মা বাপ বেঁচে আছে মা বাপের খিদমত করবেন, মা বাপকে ভালোবাসবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তারা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের সঙ্গে কোনো রকম খারাপি করবে না, তাদের সঙ্গে জোরে কথা বলবে না, তাদেরকে কোনো রকম ধমক দিবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে দিলে তুমি তোমার মা বাপের সঙ্গে এমন করে ব্যবহার করবা যাতে তোমার মা বাপ জানে ও শব্দটুকু জানে না পায়। মায়ের দোয়া কত বড় দোয়া, মা কি জিনিস। মায়ের দোয়ায় মাস্টার হয়, ডাক্তার হয়, জজ হয়, এমএলএ এমপি মন্ত্রী হয়। মায়ের দোয়ায় হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বক্তা হয়। কেউ যদি বলে মায়ের দোয়া নাই সে সন্তান জীবনেও কোনোদিন বড় হতে পারবে না। মায়ের দোয়া আল্লাহ দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দাতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মা কি জিনিস, মা এত আদরের জিনিস, এত মহাব্বতের জিনিস, এত মায়ার জিনিস রে মা। পৃথিবীর জমিনে আপনাকে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা হলো মা। কেন মা তো যন্ত্রণা বেদনা বুঝে। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস মা খেতে পারে না, বমি বমি ভাব, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। এক একটা দিন, এক একটা রাত, এক একটা ঘন্টা মায়ের এক একটা বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে গেল, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ও আমার স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নাই, স্বামী গো আমি আর বাঁচবো কিনা তাও জানা নাই। আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। ও গো আমার প্রাণের স্বামী, আপনি আমার সন্তানগুলাকে আদর যত্ন করে আপনি রাখবে। মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে যেতে চাই না। মা অপারেশন থিয়েটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় এসে যায়, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পিঠে চির হয়ে মায়ের শরীর দিয়ে বালতি বালতি তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মা বড় আদরের জিনিস, মায়ের মতো মহাব্বতের জিনিস নাই। তোমাকে কিছু দেয়নি, তোমাকে কিছু দেয়নি, ভাইকে বোনকে দিয়েছে তো কি হয়েছে? তোমাকে যে তোমার মা রমাস নদিন গর্বে রেখেছিল, একদিনের যন্ত্রণার তুমি দাম দিতে পারবা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা? আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে, আল্লাহর রসুলের দরবারে হযরতে আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বলে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তো আমি কি করব? ও আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এর জন্য তুমি আমার কাছে লালিশ নিয়ে এসেছো নাকি? বলেন নবী গো আমি আমার মায়ের জন্য লালিশ আনি নাই। তাহলে আমার কাছে বিচার দিচ্ছ নাকি? বলে না। তাহলে কেন এসেছে? তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার সার্টিফাই করার কোনো ক্ষমতা নাই। রাসূলুল্লাহকে বললেন নবী গো আমার মা ছিল মুশরিকা, আমি আপনার দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গেল। বাড়ি হতে যে গরম পানি নেবেন। এ মুসলমান দরদি বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বুকে বললেন নবী গো আপনার কদম মোবারক থেকে যেতে আমার দেরি হয়ে গেল। আমি বললাম মা দরজা খোলো, দরজা খুলে দিল আমাকে। মা বলল আবু হুরায়রা বেটা কোথায় ছিলি বল? বলেন নবী গো আম্মা গো যার কদম মোবারক চুমু দিতে বললে জীবনটা ধন্য হয়ে যাবে সেই জায়গায় গিয়েছিলাম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে মা রেগে গেল। মা রেগে আমার মা তো মুশরিকা ছিল, আবার থাপ্পড় মেরে আমার গালে 2-3 থাপ্পড় মেরে দিল। বেদম পিটুনি আমার মা আমাকে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ও আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। নবীকে বললেন নবী গো আমি আপনার কাছে বিচার আনি না, আপনি একটু দোয়া করে দেবেন আমার মাকে যেন আল্লাহ ইসলামের দাওয়াতের বদলে আপনার দোয়াতে যেন মঞ্জুর কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন ইয়া আবু হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কবুল করে না, ইসলামের হিতাকাঙ্ক্ষী বানিয়ে না। নবী হাত তুলতে দেরি হযরত আবু হুরায়রা ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা। সবার পেছন থেকে ডাক দেয় কারো কথা শুনলেন না। বাড়ির দরজার কাছে গিয়ে আম্মু বলে ডাক দিয়েছে বাবা। হযরত আবু হুরায়রার মা বলল বাবা রে ও আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি যে তোমার মা আমি গোসল করতেছি। আবু হুরায়রা বলল আমার নবী হাত তুলে দোয়া করার সাথে সাথে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়িতে এসে দরজার কাছে পৌঁছাতে আমার মায়ের গলার আওয়াজটা সুরটা পাল্টে গেল। আমার মনে হলো আমি বাড়ি আসার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। এ মুসলমান মা যদি খারাপ হয়, মা যদি নোংরা হয়, মা যদি আপনার খারাপ মহিলা হয়, মা যতই নোংরা মহিলা হোক না কেন আপনার অধিকার নাই আপনার মাকে আপনি গালি দিতে পারেন, আপনার অধিকার নাই আপনার মাকে মারতে পারেন, আপনার অধিকার নাই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা। খবরদার মায়ের জন্য কোনো খারাপ ব্যবহার করবেন না। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর মায়ের খিদমত। এই দুটো কাজ যদি করে যান আল্লাহর জান্নাত আপনার জন্য আছে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা আপনি কোনোদিন জীবনেও কোনোদিন করবেন না। ঘুমাইছেন নাকি আপনারা? ওই জি
আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ পড়েন আমার সাথে পড়েন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছ তালাতে আবার কাউকে রাখো পাঁচু তালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো আগুনকে বলা হলো ইব্রাহিমের পশম জানে পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ এ বাবা আল্লাহ লীলা খেলা বোঝা যাবে জোরে বলে যাবে এই পৃথিবীর মালিককে আসমানের মালিককে মোদিজি অমিত শাহ মমতা খালা যদি বলে আমার যদি তোমার হয় কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল গোটা পৃথিবীকে লড়িয়ে দিল তোমার কত বড় ক্ষমতা তুমি কেন ঠেকাইতে পারলে না আর নচেত তুমি বলো এই মালিক জমিনের মালিক অন্য কেহ তুমি কুরসির মালিক কি ক্ষমতার মালিক কে আল্লাহ এই মুসলমান এক নম্বর নামাজ আদায় করবে 2 নম্বর কি করবে মায়ের খিদমত করবে এই দুটো কাজ করবে আর একটা কাজ জীবনেও কোনোদিন করবে না এটা জীবনেও করবে না আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব জি মুসলমান দরুদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা ভালো করে শুনবেন এই কাজটা জীবনও যতদিন বেঁচে থাকবেন কোনোদিন করবেন না সেটা হলো কি সেটা হলো শিরকের গুনাহ জীবনেও করবেন না শিরক বুঝেন না শিরকের গুনাহ জীবনেও কোনোদিন করবেন না শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না এই মা বোনেরা তোমরা গল্প লেগেছে ওয়াজ শোনো বাদ দিয়ে ওরা গল্প করছে ওয়াজ শুনছে না গো শিরিক করো না শিরিকের কথা বলছে শোনো ভালো করে শিরিক কাকে বলে শিরিক কাকে বলে যদি আর 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না তালতলা গাছতলা বেলতলা মেহেদিতলা ঘর ঘরে লালডাঙ্গা পেয়ারডাঙ্গা হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বুঝলেন না क्या बोलने मेरे खाजा गोद में एक लड़का बना दो अल्लाह बोलছে খাজা को ফাটাবো যে বাচ্চা চাইবে তাকেও ফাটাবো
বাচ্চাদের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। ভালো করে শুনবেন, কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সর্বশক্তিমান আমি বান্দা, আমার যেটা মন চাই আমি আল্লাহ সেটাই করি। আমার কারো যদি মন চায় একে 10টা বেটা দিব দিব, আমি যদি বলি একে 10টা বিটি দিব দিব, আবার যদি আমি মন চাই একে কিছুই দিব না। পৃথিবীর কেউ তাকে বাচ্চা দিতে পারবে না। আজকাল আমাদের দেশের লোক, আচ্ছা আপনাদের দেশে নাই, আচ্ছা খাদা বাবা দাদা বাবার দরবারে যাই, যাই গরু ছাগল নিয়ে চলে যায়, খাসি নিয়ে যায়, মানত করে। আমি একটা কথা বলি বাপ, দেখবেন রেল লাইনে স্টেশনের ধারে, স্টেশনে প্ল্যাটফর্মে তাবিজ নিয়ে মাদুলি নিয়ে পাথর নিয়ে বসে থাকে না, বলে এই মাদুলিটা নিবে, এই পাথরটা নিলে এই কাজ, ওই পাথরটা নিলে চাকরি হবে, এই পাথরটা নিলে ভালো বউ পাবে, এই পাথরটা নিলে ভালো বোমা পাবে, এই পাথরটা নিলে ভালো বিবি পাবে, এই পাথরটা নিলে তার চাকরিতে লাভ হবে, প্রমোশন হবে। বলে না বলে না? আমি বলবো বুদ্ধি নাই যারা তারা লেগা। আচ্ছা বলুন তো, ওই পাথরে যদি চাকরি হয়, ওই পাথরে যদি ভালো বিবি পায়, তাহলে ওই পাথরগুলা হাতে সব গলা বেঁধে ও অসহ্য রায়ের পাশে গিয়ে থাকবে নাকি বলেন? ও তো নিজে পারত, ও বিক্রি করা কে দরকার ছিল? শ্রীদেবীর পাশে গিয়ে বসে থাকবে পাথর বেঁধে? বলেন ঠিক না বে ঠিক? ও পাথর যদি চাকরি হয়, ও পাথরে যদি ওর ভাগ্য খুলে যায়, তাহলে সব পাথর গলা বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বলবে তুই হট, চেয়ারটা আমাকে ছাড়, চেয়ারের মালিক এখন আমি, এ পাথর বেঁধেছি। বলবে না বলবে না? কথা বলেন। এগুলা শিক্ষিত মূর্খ যারা, তারা ওই পাথর কিনে আপনার হাতে ভরে বইয়ের হাত থেকে বাঁচার লেগি। দেখবেন বড় লোকেদের বোরা, বেশিরভাগ বড় লোকের বোরা বেশিরভাগ স্বামীকে ধরে মারে। কথা কয় না? আছে কথাটা ঠিক বলছি, আমি ভুল বলিনি। কত প্রমাণ নেবেন আপনি? চাকরি করে যারা, বোর হাতে মার খাই তারা, দেখালেন প্রমাণ। উচিত কারণে একাড্ডা হয়তো বাচ্চাই কি হইলে। আর এমনি যদি ভাবছে চাষা ভিসে যারা নাঙ্গল ফাঙ্গল পথে মাঠে নিয়ে যায়, তারা বোরকে স্বামীর গায়ে হাত দিতে পারবে? ওই পাচন দিলে আচ্ছা করে কষবে। হ্যাঁ কষবে না, কষবে না? তোর এত বড় সাহস? হ্যাঁ আমি ইনকাম করি, পায়ের ঘাম ফেলি দিয়ে ইনকাম করে লিসে খাওয়াছি, আর তোর গরম আমি শুনবো দেখি রে? অমুক বলিয়ে একেবারে থাইল্যান্ডের পাচন, সেই পাচন। কিছু কিছু মেয়ে আছে পাচনও সোজা হয়। কি বলছেন আপনারা বলুন? তাই বলে আপনারা মেয়েকে যে মারেন না, না বলবো, ওটাও বলবো, আমি বসাচ্ছি বলবো। খালি মেয়েদের লেগে বলবো না, আমি ছেলেদের লেগেও বলবো। আপনারা মনে করছেন খালি মেয়েদেরকে ওষুধ দেবো আর আপনাদেরকে শুই দেবো নাকি? না, দুই অবধি নাকি বলবো, বলবো, আমি সব জায়গাতে যাবো। আমি আপনাদেরকে বলে যাই, মেয়েদেরকে মারবেন না, মেয়েদের গায়ে হাত দিবেন না। বিবিকে মারা যারা কাপুরুষ তারা, বিবিকে মারা যারা কাপুরুষ তারা। খবরদার বিবিকে গায়ে হাত দিবেন না। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদেরকে গালি দিও না। একাদ কষায় আছে বিবির উপর অত্যাচার করে, বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বিবির উপর জুলুম করে। বাড়িতে তার বাপকে বলবে বাপের বাড়ি যাও, মকান তো মকান, যৌতুক লাই, যৌতুক লাই না? জোরে বলুন। আপনাদেরকে সব নাই নাকি? যৌতুক এখন তো যৌতুক নয় বাবা, হাদিয়া। কি দেখেছেন কোন দিকে পাঠিয়ে দিয়েছে? হাদিয়ে।
সুবহানাল্লাহ। এখন আবার সুদুলাই বলছি ইন্টারেস্ট। কে ভদ্র ভাষা, ইংলিশে যাচ্ছে ইন্টারেস্ট। আল্লাহ মনে করছে ওগুলো ভাষা চিনতে পারবে না। হে বাবা, আল্লাহ ভাষা সব জানা না ধরে বলুন। পৃথিবীর এমন কোনো ভাষা নাই আল্লাহ বোঝে নাও। তুমি ইংলিশ বলো, তেলেগু বলো, মারাঠি বলো, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, তুমি যাই বলো, আল্লাহ সব ভাষার পারদর্শী। সুবহানাল্লাহ। মুসলমান দরদিগণ, আমি আপনাদেরকে বলবো শিরিক যেন না হয়। কোন রকম নামাজ আপনি পড়তে পারেননি, রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে শিরিক করেছ, আল্লাহ জীবনেও কোনো দিন ক্ষমা করবে না। শিরিক মাপ নাই। এই বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো আপনারা? বাঁকুড়া জেলা। আমি 3 দিন জালসায় ছিলাম। আমাকে দেশের যুবকরা খুব ভালোবাসে, ওই দেশের বাঁকুড়ার ছেলেরা আমাকে বলে, হুজুর গো চলেন আপনাকে একটা জায়গায় বেরিয়ে নিয়ে আসি। বলে কোথায়? বলে এক সাধু বাবার থানে আস্থানায়। বলে না আমি যাব না। বলে না চলুন ঘুরে আসবেন। ও বাবা, আমি আস্থানায় গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার পায়ে সাজদা দেয়। আর সাধু বাবা কোন সাধু বাবা? যার মাথায় চট, দাড়িতে চট, গায়ে ছালার চট পরে বসে আছে, আর গেজা ডলচার মারছে টাগান। আর আমি বলছে মদিনা যাব কেমনে? মদিনা মনে হচ্ছে বাপের ঘর। ওখানে দেখলে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার দরবারে সেজদা দেয়। ডার পারে পাশে পুকুর আছে, পুকুর বুঝেন না? এই পুকুর বুঝেন না? পুকুর, পুকুরের পাশে দেখলাম একটু পুকুরে পানি, আর পানিতে মুসলমান মেয়েরা নামে, ডুব দেয়, উঠে 7 বার করে ডুব দেয়। বলে কি ব্যাপার গো? বলে হুজুর আপনি জানেন না এই পানিটা এত বরকতি পানি। বলে কিরকম বরকত? কিরকম বরকত? জমজমের পানির থেকেও বরকত নাকি? বলে না হুজুর। তাহলে কিরকম বরকত বলো? বলে হুজুর এই বরকতি পানিতে যারাই নামবে, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, এই পানিতে নামলে ডুব দিলি তাদের বাচ্চা হবে। বলছে বলো কি? হ্যাঁ, এই পানিতে ডুব দিলি বাচ্চা হবে? বলে হ্যাঁ, বাচ্চা হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে কি বাচ্চা? বলে যে বাচ্চার নিয়ত করবে সেই বাচ্চাই হবে। আমি বললাম তাহলে শোনো, এই পানিতে ডুব মারলে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? বলে তারও ছেলে হবে। বলে হুজুর কিরকম কথা? বলে যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে মেয়ে ছেলে মারলেও ছেলে হবে, বেটা ছেলেও মারলেও ছেলে হবে। তাড়াতাড়ি বোঝাও। বলে হুজুর আপনার যা কথা। বলে খেপা তোমার কথাই আমি বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে। হ্যাঁ, খুব গরম নাকি? পানি ঠান্ডা পানি দেয়। আল্লাহুম্মা, আমি তো মুখ পুড়ি দিবে তখন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা, আমার বোনেরা, ও বাজানেরা, টাইম পাইনি, ওখানে 3.5 ঘন্টা বলছি। বলার পর অমনি স্টেট থেকে নেমে ছুটছে, একদম একটু পানিও মুখে দেওয়ার সুযোগ হয়নি। এবার আমরা যতই হোক বাপ, এটা তো জানেটা লয় যে তেল ভরলেই চলবে নাকি? বলছেন আপনারা বলুন। হ্যাঁ, আমরা মানুষ তো নাকি, শরীর তো। আর আমাদের তো রাতকে রাত চলছে, প্রতিদিন 2-3টে করে চলছে বাবা। এই সেপ্টেম্বরে শুরু করেছি,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষে আজকে ডিসেম্বরের 2 তারিখ। আজকে আমার জালসা হয়ে গেল প্রায় 103টি হয়ে গেল। প্রতিদিন চলছে। এখনো এই দেখেন ডায়েরি 184টা ভর্তি আছে এখনো। 284 365 দিনে 1 বছর। আর আমার জালসা আছে 284 দিন। তারপরও হাজারে হাজারে ফোন ঢুকছে, হুজুর কত নেবেন বলেন, ডেট দেন। আমি যে বছর আর নাই বাপ, সামনে বছর 26 আর 27 যদি লেও তো বলো, তাহলে হ্যাঁ ওইটি লিখেন, 26 27 লিখে রাখেন। আগামী বছর 26 27 পর্যন্ত বুক হয়েছে। এটা আল্লাহর রহমত বাপ। আল্লাহু আকবার। মুর্শিদাবাদের মাটি সোনার থেকে খাঁটি। এটা শুনেলেন, মুর্শিদাবাদের মানুষ যদি মনে করে কাউকে কোনো জেলার কোনো দেশের বক্তা লিব না, আল্লাহর রহমতে চলবে। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোন জেলা যদি বলে মুর্শিদাবাদের বক্তা লিব না, তাদের জেলা কানা হয়ে যাবে, চলবে না। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদে কি নাই, কি লিবেন আপনি? যেখানে পৃথিবীর যে প্রান্তে যাবেন মুর্শিদাবাদের মাল খুঁজে পাওয়া যাবে। কোথায়? আসামে জালসা করছে নৌকা জেলা। আসসালামু আলাইকুম হুজুর। তোমার ভাষা তো কেমন কেমন লাগছে, কোথা বাড়ি? হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বেলডাঙ্গা আসামে। দিল্লি জাহাঙ্গীরপুরে জালসা করছে, দিল্লিতে। ওখানে যে দেখছি গোটা মুর্শিদাবাদের লোক, 12,000 বাড়ি কইরে বসে আছে। মুর্শিদাবাদ কোথায় নাই বলে।